40,667 কিলোমিটার চালিয়েছি এই পর্যন্ত, এবং প্রতিটা কিলোমিটারই আমারই চালানো। বাইক শোরুম থেকে বের হওয়ার পরে 40,667 কিলোমিটার চলেছে। আর এই মুহূর্তে বাজে সকাল 5টা 39, আর আমি রওনা দিয়েছি খুলনার উদ্দেশ্যে। তো আজ খুলনাতে আমি যাচ্ছি একা রাইড করে, পুরো ছলো রাইড। তো ঈদের আগেও গিয়েছিলাম, সপ্তাহখানেক আগে আমি ফেরত এসেছি। আজকে আবারও যাচ্ছি তার কারণ হঠাৎ করে একটা বিয়ের দাওয়াত এলো। মানে আমার আমার মামাতো ভাই রিতেশ, তার বিয়ে। সেই বিয়ে উপলক্ষে এবার যাচ্ছি। তো এখান থেকে খুলনায় পৌঁছবো আজকে। কালকে যাব হচ্ছে কয়রা। কয়রাটাও খুলনার ভিতরে, কিন্তু খুলনা থেকে 100 কিলোমিটার দূরে। তো সেক্ষেত্রে হয়তো টোটালি এখান থেকে 350-400 কিলোমিটার চালাইতে হবে 2 দিনে। তো আজকে খুলনায় যাব। তো খুলনা ঢাকা থেকে খুলনা বেশ পথ, যেতে যেতে আরো অনেক কথা হবে। চলুন তাহলে যাওয়া যাক। আমি রওনা দিয়েছি আমেরিকান সেন্টার নতুন বাজার থেকে, গুলশান 2। তো সেখান থেকে আমি আজকে দেখাবো যে খুলনা সিটি, একেবারে খুলনা সিটিটা কত কিলোমিটার। আমি এখানে আপনাদের দেখাবো। চল্লিশ চল্লিশ 40,667তে আমি রওনা দিয়েছি। 67 না 66 ছিল। তো 40,666, এরপরে খুলনা যে মিটারটা কত থাকে সেটাও দেখাবো। তাহলে পেয়ে যাব যে ঢাকা থেকে খুলনা দূরত্ব কত কিলোমিটার। কাগজে কলমে অনেক কিছুই থাকে, আবার বাস্তব পথে একটু এদিক সেদিক হয় আর কি। তো সেটা এক্সাক্ট কত কিলোমিটার সেটা আজকে আমি নিজেও দেখবো আর কি। সবসময় আসলে খেয়াল করা হয় না। এইটা আবার কি ব্যাপার, 6টা থেকে খুলবে। আমার তেল দরকার, এখনো 6টা বাজতে 13 মিনিট বাকি। তো সামনে যাই আর কি। 13 মিনিট পথ আরো আগাইতে লাগি, যদিও আমার তেল এখন রিজার্ভে আছে। একটু আগে তেল ফুরাই গেছে আর কি। তো সামনে যে পাম্প পাই ওখান থেকেই নেব। অতিরিক্ত তাপ প্রবাহের জন্য স্কুল কলেজ সবই, সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তো সকালবেলা এখন আসলে ওইভাবে কোনো তাপ টাপ নাই আর কি। তবে বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে তাপ লাগবে গায়ে। তো আশা করি খুব বেশি মানে হিট হওয়ার আগেই পৌঁছে যাব, কারণ 11টার আগে খুব একটা গরম হতে পড়বে না। তো আমি এখন আছি মালিবাগ ফ্লাইওভার, ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে সেই স্টিমার ঘাট। এই স্টিমারগুলো একসময় খুলনায় যেত, এখন যায় কিনা জানি না, হয়তো যায় না। তো এই হচ্ছে সদরঘাট সামনে। আর আমার ঘড়িতে টাইম হচ্ছে 6টা 8, 6টা 8 বাজে। আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। আজকে খুব দ্রুতই চলে আসলাম, কারণ ঢাকার ভিতরে কোনো জ্যামই নেই। সকালবেলায় বের হয়েছি। যাও যাক তাহলে খুলনার দিকে। যেতে 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 আরো গল্প হবে, কথা হবে। অনেকক্ষণ আমাকে একা রাইড করতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে যাব। আমি মাওয়াতে যাব। এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে যুক্ত হবো আর কি একটু বাদেই। একেবারে সকালবেলা, বরং আর একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, এক কুয়াশা দেখা যাচ্ছে দূরে, সব কুয়াশা। অথচ এই ঢাকা সিটিতেই এখন তাপমাত্রা 38-40 উঠে যাচ্ছে প্রত্যেক দিন।
তো এখন সত্যি সত্যি মানে অবাক করা ব্যাপার যে আসলে সামনে কুয়াশা দেখা যাচ্ছে এবং একটু শীত শীত লাগতেছে। একটু এই যে সূর্য মামা এই যে উঠে যাচ্ছে, ও উনি একটু পরেই খেপে যাবেন এবং তাপমাত্রা 40 অব্দি উঠিয়ে দেবেন। তো এই সবুজ কালারের সাইনবোর্ডের ডিরেকশন দেওয়া আছে: পদ্মা সেতু 29 কিলোমিটার, ভাঙ্গা 66, ফরিদপুর 96, বরিশাল 159, খুলনা 170 লেখা আছে। দেখা যাক। আমি এ পর্যন্ত এসেছি, আমার বাসা থেকে এ পর্যন্ত হচ্ছে 20 কিলোমিটারের মতো চলে এসেছি আর কি। তো দেখা যাক খুলনা কত দূর আমার বাইকে দেখায় আর কি, সাইনবোর্ডের সাথে মেলে কিনা সেটা দেখাবো আজকে। এই যে কত সুন্দরভাবে চালায় যাচ্ছি এই এক্সপ্রেস হাইওয়ে দিয়ে মাওয়া। তো যে কথাবার্তা আসলে শোনা যাচ্ছে গুঞ্জন যে এই হাইওয়েতে বাইক বন্ধ করে দিবে, বন্ধ করে দিয়ে হয়তো পাশের এই সার্ভিস লেন দিয়ে যাবে, তখন এরকম বাধাহীনভাবে চলাচল করা যাবে না। এই রাস্তা দিয়ে চলতে টোল দেওয়া লাগে মাত্র 10 টাকা। 10 টাকা, 10 টাকা না 20 টাকা, যাই হোক। আমি সামনেই টোল প্লাজা, টোল দিব, তখন বলবো কত লাগে। তো এই রাস্তা, এরকম রাস্তা যদি আসলে চলতে না যায়, সেটা আসলে সেই দুঃখের অন্ত থাকবে না আর কি। তো এটা বন্ধ করে দেওয়ার আসলে কোনো রিজন নেই। আমি ঈদের আগে খুলনাতে গিয়েছিলাম, আবার ঈদের পরপরই ফিরেছি। তো এই রাস্তায় আমার কাছে যেটা মনে হয়েছে, বাইক বাইক যারা রাইড করে যথেষ্টই ঠিকঠাক মতো করে। হয়তো কিছু কিছু বাইকার আছে যারা হয়তো উল্টাপাল্টা চালায়, কিন্তু এই জায়গায় প্রতিনিয়ত যে বাসগুলো চলতেছে, এই বাসগুলো খুবই রাত চালায়, খুব মানে খুব বেপরোয়া চালায়। তো আসলে বাইকের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই কথাটা আসলে পুরোপুরি ঠিক না। হয়তো হাতে গোনা 2-4 জন আছে যারা একটু উল্টোপাল্টা চালায়, কিন্তু যারা এই যে আমি এখন খুলনা পর্যন্ত রাইড করে যাব, আমার তো উল্টোপাল্টা চালায় লাভ নাই। কারণ আমার বাড়ি খুলনাতে, আমার এই রোডটা হচ্ছে আমার প্রয়োজনে আমি ব্যবহার করি। তো এই জায়গায় তো আসলে আমি তো সাবধানেই চলবো, এটাই স্বাভাবিক। শুধু আমার কথা না, আমি দেখেছি এই রাস্তায় বাইক যারা রাইড করে এরা খুব সুন্দরভাবেই করে। আর কিছু বাইকার আছে যারা একটু উল্টোপাল্টা চালায়। আমরা রাত্রে একবার মাওয়াতে আসছিলাম, তো রাতের বেলায় দেখেছি একটা গ্রুপ, বাইকিং গ্রুপ, তারা হচ্ছে প্রচুর স্পিডিং করে এবং তাদের প্রায় প্রত্যেকের সাইলেন্সারের লাউডটা একটু বেশি। তো মনে হয় যেন কী দেখি ব্যাপার, প্লেন চালানোর মতো শব্দ হয়। তো আসলে এইসবগুলো আমরা যেন না করি, আসলে সবাই প্রয়োজনে যেন এই রাস্তাটা ব্যবহার করতে পারি বাইকাররা, সেদিকটা আসলে খেয়াল রাখা উচিত সবার। সামনেই টোল প্লাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে। বাইক কোন দিক দিয়ে যাব? যে কোনো দিক দিয়ে যাওয়া যাবে। কত ভাই, 10 টাকা? 20 টাকা? তো এই হাইওয়েতে চলার জন্য 20 টাকা টোল দিতে হলো এখানে। এখান থেকে চলে যাব পদ্মা ব্রিজে লাগবে 100 টাকা, 100 টাকা। আর ভাঙ্গাতে যে লাগবে 10 টাকা। এই এক্সপ্রেস হাইওয়েতে আর ব্রিজ মিলায়ে 130 টাকা খরচা আছে। তো এখন যেটা দেখতেছি আর কি, মানে এখন তো আজকে হচ্ছে এপ্রিলের 30 তারিখ, মানে প্রচুর হিটের জন্য স্কুল কলেজ যেখানে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর প্রকৃতির কি লীলা খেলা! সকালবেলায় বের হয়েছি, এখন 6টা 22 বাজে, অথচ দূরে সাদা দেখা যাচ্ছে, পুরো কুয়াশা। মানে মনে হচ্ছে যেন আমি শীতের কোনো সকালে বের হয়েছি, অথচ একটু পরেই সূর্য মামার খেলা শুরু হবে। মানে সে এই তাপ উঠাইতে উঠাইতে মানে এত হাই করবে যে আসলে
জীবন বেড়ে যাওয়ার মতো। বাইরে এত বড় একটা গাড়ি একবার বামে যাচ্ছে একবার ডাইনে যাচ্ছে, আমি যাইতেই পারলাম না। বাম দিয়ে যাই, বামে সিগন্যাল দিয়ে বামে চাপালো, যেই ডাইনে যাই সেই ডাইনে সিগন্যাল দিয়ে ডাইনে চাপালো। যাই হোক, ব্যাপার না, পথে ঘাটে চলতে গেলে অনেক সিচুয়েশন হ্যান্ডেল করেই চলতে হয়। পদ্মা সেতু টোল প্লাজা, তো এখানে পদ্মা সেতুতে টোল দিতে হবে 100 টাকা। টোলের সমপরিমাণ টাকা কাছে রাখুন। হ্যাঁ, টোলটা দিয়ে দিলাম। এখন পদ্মা ব্রিজের দিকে, সামনের দিকে এগোচ্ছি। সামনে কি পদ্মা ব্রিজ, এই ফুটপথ সার্ভিস লেন বাইকের জন্য বরাদ্দ। এখান থেকে যাচ্ছি, সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার প্রত্যেকের জন্য, কিন্তু কেউ মানে না আর কি। সবাই 80-100-তে চালায়, পার হয়ে যায় বাসগুলা সাধারণত। বর্তমানে মোটরসাইকেলও 60-এর উপরেই চালায় যায় সবাই, কারণ ওটা শুধু খাতা কলমেই আছে, এখন আর কেউ মানতেছে না। তবে মানা উচিত, বিশেষ করে বাইকারদের মানা উচিত, কারণ কোনো প্রবলেম হইলেই তো আগে বাইক ধরা করে, বাইকেরই দোষ বেশি। যাই হোক, এই যে বাইকের জন্য যে ঘেরাটা ছিল এই পর্যন্ত শেষ। এখন আর ওই বাইন্ডিংস নাই আর কি। আর এই যে পথটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেলপথ। এটা আসলে পদ্মা ব্রিজের নিচেই চলে গেছে আর কি। উপর দিয়ে বাস, ট্রাক, মোটরসাইকেল সবই চলে, আর নিচ দিয়ে ট্রেন চলে। তো ট্রেনে এখনও যাওয়া হয়নি। ট্রেন এখান থেকে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যায়। এটা কি হয়েছে এখানে? ট্রাক মনে হয় ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে, এটা এখানে স্টপ আছে। মালবাহী ট্রাক যাচ্ছে, এরা এই যে একজন আরেকজনকে ক্রস করে 10 মিনিট ধরে। এই আমি চলে যাই। ও পদ্মা নদীতে পুরো কুয়াশায় ভরা। মানে আমি যে কথাটাই সকাল থেকে বলতেছি, কুয়াশা, শীতকালের মতো কুয়াশা, অথচ মানে মরুভূমির মতো তাপমাত্রা। মরুভূমির মতো তাপমাত্রা উঠে যাচ্ছে বাংলাদেশে, আর এই সকালবেলায় বের হয়েছি, মানে শীতকালের মতো কুয়াশা। মানে চোখের সামনে খুব বেশি দূর দেখা যাচ্ছে না, নদীতে কুয়াশায় ভরা। 6:42 বাজে। আমি এখন পদ্মা নদীর মাঝে আর কি, পদ্মা ব্রিজের উপরে আছি, মাঝামাঝি পর্যায়ে। তো এখান থেকে আমার বাড়িতে যেতে বা খুলনাতে যেতে আর কত সময় লাগতে পারে? খুব বেশি সময় লাগে না আসলে, একা রাইড করে আসলে খুব বেশি সময় লাগে না। যদি ফ্যামিলি থাকে তো অনেক সময় লেগে যায়, পথে ঘাটে লেট হয়ে যায়। তো এখন আজ আমি একেবারে সলো রাইড, একাই যাচ্ছি। তো বাসা থেকে রওনা দিয়েছি 5:30টারও একটু পরে। এখন আমি এই হায় রে বাইরে, এই লম্বা লম্বা গাড়িগুলো এদিক দিয়ে ওদিক চাপায় দেয় দুমদাম করে। কি কারণে ও ডাইনে চাপলো কি জানি। যাই হোক,
এই যে ওভারটেকটা ঠিক মতো দেখাতে পারলাম না, যে বললো। যাই হোক, গতির চেয়ে নিরাপত্তা জরুরি। এই লেখা আছে বাসের পিছনে, গতির চেয়ে নিরাপত্তা জরুরি, কিন্তু এরা আসলে নিরাপদভাবে চালায় না। এরা এত উল্টাপাল্টা রাইডিং করে আর কি, এত মানে ওভারটেকিং করে যে ওদের এই লেখার সাথে কাজের কোনো মিল নেই। ভাই এই ট্রাকটার চাকাগুলো একটু হিসাব করি। এই যে মাল নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1 2 3 4 চার জোড়া চাকা, 4 জোড়া, 1 2 3 4 5 6 6 4 ছক 24 25 26, সামনে দুইটা। মোট এই যে মালবাহী যে ট্রাকটা, এটা 26টি চাকা। ভাবা যায় মানে কোন লেভেলের গাড়ি, কতটুকু লোড সে নিতে পারে। রে বাইরে সাইড দাও একটু। ভাঙ্গার আগে এখানে একবার টোল দিতে হবে। এখানে নেবে 10 টাকা সম্ভবত। তো 10 টাকা নিল এখানে। তাহলে মোট ঢাকা থেকে হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আসতে কত লাগলো? 20 টাকা, 100 টাকা, 10 টাকা, তাহলে 130 টাকা লাগবে ভাঙ্গাই পর্যন্ত। আর টাকা লাগবে না। আর খুলনা বা রূপসা ব্রিজে নেবে 10 টাকা। এছাড়া আর কোনো খরচা নেই। যতদূর চোখ যায় শুধু ফসল আর ফসল। কি এটাই ভাল লাগে আসলে, যখন আসলে এই হাইওয়ে যে চলি, এই যে মানে পুরো বিল, বসতি অনেক দূরে, পুরো বিলের ভিতরে ফসল আর ফসল, সবুজ আর সবুজ। আর এই খুলনা ঢাকা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি। এই দেখেন যতটুকু জায়গা আছে শুধু ফসল। এই যে এখানে লেখা আছে শতবর্ষী আম গাছ, শুধু এটা দেখি, কখনো যাওয়া হয়নি। যাই, শতবর্ষী আম গাছটা একটু দেখে যাই আজকে। যদিও আমার চলাচলের রুটে এটাই সবসময়, কিন্তু আসলে যাওয়া হয় না। এখন একটু যে দেখে আসি শতবর্ষী আম গাছ। এটা হচ্ছে শতবর্ষী আম গাছ। এই ঢাকা খুলনা হাইওয়ে দিয়ে অনেক দিনই চলি, এখান দিয়ে 15 বছরের মতো হবে, কিন্তু আসলে কখনোই এখানে নেমে দেখা হয় না। হাইওয়েটা একেবারেই পাশে, 2 মিনিট 1 মিনিট হয়তো লাগে আসতে। তো আজকে এসেছি এটা দেখতে। এই হচ্ছে সেই শতবর্ষী আম গাছ। এখানে একটা স্টল আছে আর কি।
দেখো যে মানুষের চাহিদা বিশাল, পাখির চাহিদা শুধু গাছের একটি ডাল। জয়নগর পাখিপল্লী শতবর্ষী আম গাছ, জয়নগর। আচ্ছা, যাই হোক, আম গাছটা 100 বছরের উপরে বয়স হয়তো। তো এর শাখা প্রশাখাগুলো দেখেন যে আসলে কত শাখা প্রশাখা আছে এর, মানে যে ডালগুলা সেগুলো অনেক বড়, লম্বা, এবং ডালগুলো মূল গাছ থেকে আবার মাটিতে এসে পড়ে গেছে। তবে একটা বিষয় আর কি, এখন আমের সিজন, মানে গাছে, এত বড় গাছে আম থাকার কথা, পাতা টাতা যা আছে, গাছ তো দেখতে অনেক সুন্দরী, মানে গাছে সবুজ পাতা অনেক আছে, গাছের চেহারা ছবি অনেক ভালো, মানে বয়স বেশি হলেও গাছ দেখতে সুন্দর আছে। তবে গাছে কোনো ফল নেই আর কি, কোনো আম গাছে নাই। তো যাই, আমাকে এখনও অনেক দূর যেতে হবে খুলনা পর্যন্ত। তো অর্ধেক পথ এসেছি ঢাকা থেকে, এটা ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত, আর খুলনা এখান থেকে আর 100 কিলোমিটার আছে। তো যাই, বিদায় নিই। আটটা 20 বাজে, খিদাও লেগে গেছে। এখানে প্রায় 20-30 মিনিট আমি বসেছি এই গাছের পাশে। এখন ভাটিয়াপাড়া, সামনে ভাটিয়াপাড়া মোড়, ওখান থেকে কিছু খেয়ে আবার যাত্রা শুরু করব। তো এই যে এই গাছ থেকে বের হলাম, বের হয়ে এই বামে মোড় নিয়ে, এটা হচ্ছে হাইওয়ে ওই সামনে। তো খুবই খুবই কাছে হাইওয়ের। আমি মনে করতাম হয়তো আরও অনেক ভিতরে, অনেক বেশি সময় লেগে যাবে, এই জন্য আমার যাওয়া হতো না। কিন্তু আজকে যেহেতু একেবারে সকাল সকাল আইসে পড়ছে, সেহেতু আম গাছটা দেখে গেলাম, ভালো লাগলো। এই যে শতবর্ষী আম গাছ, মেন রাস্তায় সাইনবোর্ড দেওয়া আছে, আর 1 মিনিট ভিতরে গেলেই গাছটা অবস্থিত। এটা হচ্ছে গোপালগঞ্জ, আর এখানে দেখতেছি বিভিন্ন জায়গায় সম্ভবত স্কুল কলেজ এখানে বন্ধ দেয়নি, এখানে স্কুলের স্টুডেন্ট দেখতেছি। তোমাদের স্কুল বন্ধ দিনে, এদের বন্ধ দেয়নি। এদিকটাতে স্কুল খোলা আছে, কারণ প্রচুর স্টুডেন্ট রাস্তায় দেখতেছি, তারা স্কুল কলেজে যাচ্ছে। কোথায় যাচ্ছ? স্কুলে? তোমাদের এই যে গরমের জন্য স্কুল ছুটি দিইনি? 8 দিন দিছিল। আজকেও তো অনেক জায়গায় ছুটি আছে, আজকে এই সপ্তাহ ধরে ছুটি। তোমাদের কোন স্কুল? আচ্ছা, ঠিক আছে, যাও। এখানে ধান মাড়াই চলতেছে মেশিন দিয়ে। রোদ গরম যতই পড়ুক কৃষক থেমে থাকে না। এখন 10টা 47 বাজে। এখন মাঝে মাঝে যে বাতাসটা গায়ে লাগতেছে, মনে হচ্ছে যেন আগুনের ছেঁকা লাগতেছে। এই শুরু হয়েছে। সকালে আমি যে সময় ঢাকা থেকে বের হই, শিশির দেখতেছিলাম, শিশির পড়ছে ভোরবেলা, আর এখন হচ্ছে মানে বাতাসটা আগুন লাগতেছে গায়ে। এই আর কি, প্রকৃতির নীলা খেলা বোঝা বড়, তাই ভাই পিছনে একটা ইমাদ, সামনে একটা ইমাদ, কোন দিকে যাব? এটা হচ্ছে কাটাখালি, এখান থেকে আমাকে ডাইনে যেতে হবে।
আরে সাইডে তো পাই না, এই বড় লম্বা ট্রাক আর এতগুলো চাকা দিয়ে তো ভয় লাগতেছে সাইড দিয়ে যাইতে। ভাই একটু পথ দেও। গেলাম গেলাম। ইস রে, বাচ্চা পাচ্ছে। যাই হোক, বাঁচলাম আর কি, বেরোইতে পারছি। ও, আগুনের ছ্যাঁকা লাগলো। ওই জায়গায় গাছ আছে রাস্তার পাশে, যে জায়গায় রোদ লাগতেছে, রোদের জায়গায় একটু বাতাস লাগতেছে, গায়ে আগুন লাগতেছে। রাতে আসলে ঘুমাইছি, ঘুমাইতে 2টা-2:30 বাজছিল, আর এদিকে 4টা 4:30টার সময় উঠে পড়ছি। মানে 2-2.5 ঘন্টা ঘুমিয়ে ঢাকা থেকে খুলনা পর্যন্ত চলে আসতেছি। মাঝে মাঝে ঘুম এসে যাচ্ছে, ঘুম চোখে আসলে চালানো ঠিক না। মাঝে বসে নিয়েছি একটু, তো চলে আসছি আর কি। সামনেই রূপসা সেতু। রূপসা সেতু আসা মানে এই খুলনাতে চলে আসা। প্রচুর গরম। (2005-21 মে এই রূপসা সেতু উদ্বোধন হয়েছিল। তো এটা হচ্ছে টোল প্লাজা। তো এখানে 10 টাকা টোল দিলাম। এখন রূপসা ব্রিজে উঠতেছি আর কি। রূপসা ব্রিজটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের খুলনার একটা খুব সুন্দর একটা স্থাপনা। এটা দেখতে যেমন সুন্দর, কাজেও ততটাই সুন্দর। এটা হচ্ছে ভ্যানের লেন আলাদা, এই যে ভ্যান যাচ্ছে, আর এটা হচ্ছে বড় গাড়ির লেন। আর দুই পাশে দুটো রিক্সা, ভ্যানের, সাইকেলের লেন আছে, আর ফুটপাতও আছে, যে লোকজন যেন হেঁটেও পার হইতে পারে। আর এটা 2005 সালে উদ্বোধন হয়েছিল 21 মেতে। তো উদ্বোধনের দিনও আমি এখানে ছিলাম, তখন খুলনাতেই থাকতাম। আর খুলনা থাকতে এখানে প্রায় বিকেলবেলায়, তখন সাইকেল ছিল, সাইকেল নিয়ে এই ব্রিজে চলে আসতাম। খুবই ভালো লাগতো। এখনও ভালো লাগে এই ব্রিজটা, কিন্তু এখন আর তো ওইভাবে আসা হয় না, এখানে খুলনায় থাকা হয় না, এই কারণে। অসাধারণ ব্রিজ। আর দূরে একটা রেল সেতু দেখা যাচ্ছে। তো রূপসা ব্রিজ চলে এসেছি, মানে খুলনাতে চলে এসেছি। ডান পাশে এই খুলনা সিটি। খুব গরম, প্রচুর। এই যে হাওয়াটা লাগলো, গরম হাওয়া। মানে ব্রিজ থেকে নামার শেষে একটা হাওয়া এসে বাড়ি দিল, পুরো গরম। বাবা, হেলমেটের গ্লাস উঁচু করে চালাইলে মুখ পুড়ে যাচ্ছে। আর যত এই যে বাতাস লাগতেছে, সবই হচ্ছে গরম হাওয়া। আর এটা হচ্ছে আমাদের এই গ্রামের রাস্তার সাইড দিয়ে বয়ে যাওয়া নদী। নদীর নাম হচ্ছে সালতা নদী। এখন জোয়ার, নদীটা মারা যাচ্ছে অবশ্য, কিন্তু এখনও পর্যন্ত জোয়ার ভাটা হয় বা হচ্ছে আর কি। তো নদীর জন্য আসলে খুব দুঃখ লাগে, কারণ এই নদীতে ঝাপাঝাপি করেছি, খেলাধুলো করছি, তারপরে ওই যে ছোটোবেলায় যে সরাত খাওয়া, এগুলো খেয়েছি। তারপরে নদীতে ইলিশ মাছ ধরেছি, এই নদীতে ট্রলার চালাইছি।
অনেক অনেক স্মৃতি নদীকে ঘিরে। সেই নদী যদি চোখের সামনে এভাবে মরে যায় বা ভরাট হয়ে যায় তো আসলে খারাপ লাগে। তো এই যে এটা আমাদের রাস্তা, এটাতে খোয়া আর বালি একসাথে দিয়ে রোলার করে দিছে। পিচটা দেবে কিছুদিন পরেই, হয়তো পিচটা দিবে আর কি। পিচটা বর্ষাকালের আগে দিলে ভালো হবে আর কি। প্রচুর ধুলাবালু হয়েছে রাস্তায়, পিচ না দেওয়া পর্যন্ত এরকম ধুলা উঠতে থাকবে আর কি।